শেষ জামানায় আবার সারা বিশ্বে বিজয়ী রূপে ছড়িয়ে পড়বে ইনশাআল্লাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাসালু উম্মতি কামাসালিল গাইস, আমার উম্মতের এক্সাম্পল, উদাহরণ। তোমরা যদি আমার উম্মতকে বুঝতে চাও এই উম্মতটা কেমন, তাহলে তিনি বলছেন যে এটি হলো মুষলধারার বৃষ্টির মতো। লা ইউদরা আউয়ালুহু খায়রুন আম আখিরুহু, এটা জানা যায় না যে বৃষ্টির প্রথমাংশ বেশি কল্যাণকর না শেষের অংশটা বেশি কল্যাণকর। এক সমান বৃষ্টি যখন হয় পুরোটাই উপকারী, পুরোটাই একরকম মনে হয়। তো আমার উম্মতের শুরুটা আর শেষটা একরকম। শুরুটা হয়েছে আমাকে দিয়ে। শুরুর উম্মতের যারা নাগরিক ছিলেন, সদস্য ছিলেন, তারা কেমন? মুহাম্মদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার সাথীরা, তাদের গুণ কি? গুণ হলো তারা আল্লাহকে অস্বীকারীদের উপরে প্রচন্ড কঠিন, প্রচন্ড কঠিন। যার টিউমার হয়, ডাক্তার কঠিন মনের না হলে টিউমার অপারেশন করে বের করতে পারে না, কঠিন হতে হয় রুগী বাঁচাবার জন্য। এই কঠিনতাও একটা রহমত, রুগীর জন্য রহমত। দুর্বল চেতা হওয়া এখানে রুগীর জন্য অভিশাপ। তো আশিদ্দাউ আলাল কুফার, কাফেরের জন্য, বেঈমানের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথীরা অত্যন্ত কঠিন। কঠিন কি জন্য? নিজেদের আক্রোশ চরিতার্থ করার জন্য, নাকি নিজেদের ক্ষোভ ক্রোধ প্রশমিত করার জন্য? না, এটা নবীজির ভাষায় এর বয়ান এসেছে যে তোমরা আনতুম কুনতুম খায়রা উম্মাতিন লিন্নাস, মানুষের জন্য কত উত্তম জাতি তোমরা। তাকুদুনহুম বিসসালাসিল ওয়াল আগলাম, কঠিন হয়ে যারা এই দ্বীনে আসে নাই তাদেরকে পায়ে শিকল, ঘাড়ে হাতে জিঞ্জির বেঁধে জান্নাতে নিয়ে যাও। তোমরা যে হ্যান্ডকাপ পরাও, শিকল জিঞ্জির পরাও, নির্যাতন করার জন্য না, নিজের ক্ষোভ চরিতার্থ করার জন্য না। তুমি কেন জান্নাতে যাবা না? যেতে হবে জান্নাতে। তুমি আমার ভাই, আমার মানব ভাই। শয়তান তোমাকে জাহান্নামে নিয়ে যাচ্ছে।